বাড়িতে যদি ব্রেড পড়ে থাকে আর ওই ব্রেড দিয়ে কী বানাবেন তা যদি ভেবে না পান, তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। আজ আমি ব্রেড দিয়ে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে দারুণ টেস্টি হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুক উইথ বিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়েছি 8 পিস স্লাইস ব্রেড। এবার আমি এই ব্রেডের ব্রাউন পার্টগুলোকে বাদ দিয়ে দেব। দেখুন আমাদের এখানে ব্রেডের ব্রাউন পার্টগুলো বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এখানে 6 চামচ দুধ দিয়েছি। এবার এই ব্রেডটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটার একটা সফট ডো রেডি করে নিতে হবে। ডোটা কিন্তু একদম টাইট হবে না, একদম সফট হতে হবে। আমাদের ডোটা একদম রেডি। এবার হাতে ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট বল রেডি করে নেব। দেখুন আমাদের এখানে একটা বল রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা বল রেডি করে দেখাচ্ছি। আমি এখানে সব বলগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গরম তেলের মধ্যে একে একে এই বলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই বলগুলোকে ভেজে নিতে হবে আর বল ভাজার সময় মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। আর এই বলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। দেখুন আমাদের এখানে বলের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি চিনি সিরাপ রেডি করে নেব। তার জন্যে আমি একটা পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল, দিচ্ছি 1 কাপ চিনি, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা অপশনাল। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই 5 থেকে 7 মিনিট এর মধ্যে বয়লার অবধি ওয়েট করব। দেখুন আমাদের চিনি সিরাপের মধ্যে একটা বয়েল চলে এসেছে। আমাদের এখানে চিনি সিরাপটা একদম পাতলা কিংবা একদম গাঢ় হয়নি। চিনি সিরাপটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার আমি এই বলগুলোকে একে একে এই চিনি সিরাপের মধ্যেই দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ব্রেড গোলাপ জামুন। এবার সার্ভ করার আগে আমি 1 ঘন্টা এটাকে রেস্ট রেখে দিচ্ছি। 1 ঘন্টা বাদ সার্ভ করে নিয়ে এর উপরে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি। আশা করছি আমার আজকের এই ব্রেড গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।